এখন ময়দাকিনের মেলাতে। এদিকে দেখো, হ্যালো করো। তো চলুন মেলাটা একটু ঘুরে দেখাই। চলো ওঠো, যাচ্ছি, তুমি ওঠো আগে। এসো 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 এদিকে। আবার আবার চলো চলো। এসো আবার যাও। এসো মোটামুটি এই খেলনাটা খুব মজা করেই চড়ে, আর সত্যি বলতে কিসেও চড়তে পারে না, তো সেই জন্য এটাই বেশ মজা করে চড়ে। চলো আবার উঠবে, চলো। খিদে পেয়েছে তাই তো? কি খাচ্ছ? একটা চকলেট কেক খাচ্ছে, একটু রেস্ট করবে, একটু জল খাবে, তারপর আবার মেলায় ঘুরবে তাই তো? হ্যাঁ, তো ওই দিকটা পার্কের রেস্টুরেন্ট, তো ওই দিকটায় আর যাবো না, ওই দিকটায় তো সব দিনই দেখি যখনই পার্কে আসি। তো এই দিকটায় মেলা বসেছে, পুরো পার্কটা জুড়ে কিন্তু বসেনি, তো এই দিকটাই বসেছে। তো এই দিকটায় এখন যাওয়া যাক কি কি আছে। সোনাই মেলাতে আসার পরেই বললো যে খেলনা নেবে, তো সেই জন্য ওকে একটা খেলনা তো যাই হোক কিনে দিতেই হবে। ওই 10-20 টাকার দোকানে দেখলাম, তো ওকে একটা কিনে দিয়েছিলাম। আচ্ছা, কি তোমার হাতে দেখাও, কি এটা? ভালো ভালো। আর যেগুলো বড় বড় খেলনার দোকান, ওদিকে সত্যি বলতে ওকে নিয়ে যাবে না, এখন না প্রচুর আড়ি ধরতে শিখে গিয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তো সেই জন্যই আমি তো অন্য কিছু দোকানে আর যাইনি। ওই শীতের যে পোশাকগুলো দেখতে পাচ্ছেন ওই দোকানগুলোতে একটু যাব। আর এই যে কাপ প্লেটের যে সেটগুলো আছে এগুলো মানে প্রচুর পরিমাণে দাম মেলাতেই, তো এখানে তো একদম দামও জিজ্ঞাসা করিনি আর হাত দিয়েও দেখিনি আমি। ওই শীতের যে পোশাকগুলো আছে ওই দিকে একবার যাবো, আর ওই 10-20 টাকার দোকানে টুকিটাকি যে জিনিসগুলো দরকার সেগুলোই একটু নিয়েছিলাম, ব্যাস। সব কিছু দেখে দেখে যাওয়ার সময় তো একটা স্টল নজরে পড়লো, তো এখানে একটা মশলা রাখা আছে প্যাকেটে, ভেজ এবং ননভেজ কিছু ফ্রাই করলে ওই মশলাটা মাখিয়ে ফ্রাই করা যেতে পারে। তো এর আগেও আমি টেস্ট করেছিলাম, এটা একজন নিয়ে আসছিল, টেস্টটা খুব একটা খারাপ লাগছিল না, তো সেই জন্য আমি একটা ননভেজেরই প্যাকেট নিয়েছিলাম মশলার। তো ওই মশলাটার দাম ছিল 80 টাকা, আর ভেজ যে মশলাগুলো ছিল ওগুলোর দাম ছিল 70 টাকা। তো আমার সোনাই তো মোটামুটি দেখে এগুলো নেবে বলছিল, মানে যেগুলো ফ্রাই করছিল, তো লাস্টে ওকে জাস্ট একটু দিয়েছিলাম। তো চলুন এবার অন্য স্টলের দিকে যাওয়া যাক, দেখি অন্য স্টলে আর কি কি আছে। তো একদম মেলার শেষ প্রান্তে চলে আসছি। এদিকটা না ওই পার্কের পিছন দিকের গেট, তো এই লাস্টের দিকে প্রচুর খেলনার দোকান, তো এদিকটায় ভুল করেই চলে আসছি বললেই হয়, জানতাম না যেদিকে খেলনার দোকানগুলো আছে। সোনাই তো আড়ি করছে, একবার বল নেবে আর একবার এই নেবে একবার ওই নেবে, তো একটা ঠাকুর দেখতে পেয়ে সোনাই হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েছিল। ওদিকে দেখো কি ঠাকুর, দেখো কি ঠাকুর, এটা কি ঠাকুর? নম করো করো, নম করে ফেলো।
এই শেষ প্রান্তের দিকে একটা পেন্টিংসের দোকান দেখছিলাম, কত সুন্দর সুন্দর পেন্টিংস। যেহেতু আমি এখানে ভাড়া বাড়িতে থাকি আর বাড়িতে তেমন কিছু নেই, তো সেই জন্য এখন আপাতত নিচ্ছি না, পরে কোনো সময় বাড়িটা ঠিকমতো সাজাতে পারলে তখন নিয়ে যাব। তো দেখলাম খুব সুন্দর সুন্দর পেন্টিংসগুলো, আর এদিকে কিছু হ্যান্ডস ব্যাগ ছিল। তো ব্যাগ তো অনেকগুলোই, তো ব্যাগ আর নিচ্ছি না, ওই টুকিটাকি যা ছিল সেই প্রথমের দিকেই নেওয়া হয়ে গিয়েছে। আর বাদবাকি সোনাইয়ের না মামিমা আসবে, তো সেই জন্য না সোনাই ভাবছে হয়তো এই গেটের দিকেই ওর মামিমা আসবে, তো সেই জন্য এদিক ওদিক ঘুরে যাচ্ছে আর ওই গেটের বাইরের দিকে যেতে চাইছে, কিন্তু ওরা তো ওই দিক দিয়ে আসবে না, ওরা সামনের গেট দিয়েই আসবে। তো ওই জন্য ওকে ধরে নিয়ে ওই সামনের দিকে আবার ফিরে যাব। তো এদিকটা তো একদম ব্যাক গেট, তো এদিকে আর তেমন কিছুই নাই। আরে ওদিকে নয়, চলো। এই স্টলটাই ছিল কিছু বেডশিট, বালিশের কভার এইসব। তো এখানে দামটা প্রচুর ছিল, তেমন জিনিসগুলো খুব সুন্দর ছিল। আর মেলাতে সত্যি বলতে সব জিনিসেরই দাম বেশি, তো সেই জন্য যেগুলো পুরো প্রাইস ঠিক করা থাকে ওই 10, 20, 60, 50, তো সেই দোকানগুলোতে কিনতে ইচ্ছে যায়, না হলে ভালো লাগে না। তো এই দোকানটা আমি বেড কভারের জন্য জিজ্ঞাসা করছিলাম, বেড কভার তো রাখে না, তো সেই জন্য আর কি করব, নিরাশ হয়ে আবার ফিরে যাচ্ছি। এই যে পিলোগুলো দেখতে পেয়েছেন খুব সুন্দর সুন্দর, কিন্তু ছবি আঁকা ছিল। তো এদিক থেকে আর নিলাম না, এবার সোজা বাইরে বেরিয়ে যাব, কারণ প্রায় 2 ঘন্টার মতো কেটে গিয়েছে। আর এই বাইরের দিকেও কয়েকটা স্টল ছিল, এখান থেকে আর কিছু নিইনি, কেননা ওই পুরো শীতগ্রস্তেই এই দিকের স্টলগুলো সবই ভর্তি। তো এবার ঠান্ডা ঠান্ডা লাগছে, বাইরেটাই বেরিয়ে আসতে, ভেতরটা একটু ঠিকঠাকই লাগছিল। তো এই ছিল আজকে আমার মেলার ব্লগ। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলেই আসছি বাড়ির কাছাকাছি, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি, টাটা।